নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি পূজা মহারাজের হাতে হাত রেখে বলে, আমি আমার মনের কথাগুলো নিজেকে বলেছি, এবার আমি সেই কথাগুলো আপনাকেও বলতে চাই। মহারাজ মন দিয়ে পূজার কথাগুলো শুনতে থাকে, বলে বলুন বলুন না। এরপরে পূজা নিজের হাতটা সরিয়ে নিতে গেলে মহারাজ সে হাতটা ধরে নেয়। পূজা বলে আমি আমি মহারাজ বলে আমি বলে আপনাকে, বলে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তারপর যেই মনের কথাটা বলতে যাবে অমনি সেখানে মিলি আর রিয়া চলে আসে। বলে এই মেজদা, তুই এখানে কি করছিস রে? চল ওদিকে, বিয়ে তো প্রায় শেষ হতে চললো। রিয়া বলে চল দেখবি চল, বলে পূজাকে নিয়ে চলে যায়। মহারাজ আর পূজা দুজন দুজনের দিকে দেখতেই থাকে, কিন্তু এখন আর পূজার মনের কথাটা বলা হলো না। এদিকে মাধুরীও পুরো ব্যাপারটা লক্ষ্য করে। এদিকে তো দেখা যাচ্ছে সোমনাথ আর প্রিয়ঙ্কা মনের আনন্দে বিয়ে করছে। খুব খুশি তারা, একে অপরের দিকে তাকিয়ে আছে। পূজাও এক জায়গায় দাঁড়িয়ে বিয়ে দেখছে। কিছুক্ষণ বাদে দেখা যায় মহারাজ পূজার পাশে চলে আসে, এসে দুজনে মিলে বিয়ে দেখতে থাকে। পূজা তো বেশ লজ্জা পাচ্ছে মহারাজকে দেখে। জয়া মাম্মাম গাঢ় জোড়া বেঁধে দিচ্ছেন। সিঁদুরদানও সম্পন্ন হয়ে গেল। মহারাজ আর পূজা এক জায়গায় দাঁড়িয়ে দুজন মিলে বিয়ে দেখছেন, নিজেদের সেই বিয়ের মুহূর্তগুলোর কথা ভাবছে। মহারাজ বলে, পূজা তুমি কখনো আমাকে ভুল বুঝবে না তো? পূজা তো মনে মনে খুব খুশি হয়ে যায় যে মহারাজ তাকে তুমি বলেছে। এরপরে পূজা বলে, আমি তোমাকে কোনোদিনই ভুল বুঝবো না। মহারাজ এক পা বাড়ালে পূজাও তার আরেক পা বাড়িয়ে দেয়, বলে কোনোদিনও না। আর দুজনে দুজনকে দেখতেই থাকে। মহারাজ আর পূজার একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। এদিকে সোমনাথ মনে মনে ভাবছে, তোদের জীবনের কাল হয়ে উঠবো আমি, তোদেরকে আমি আলাদা করবই। তবে আমি আর একা নই, আমার সাথে এখন প্রিয়াঙ্কা আছে, আরেকজন আছে, তোর আমার গর্ভধারিণী, যার জন্য তুই প্রাণপাত করিস, সেই গর্ভধারিণী হবে আমার অস্ত্র। এদিকে প্রিয়াঙ্কাও মনে মনে বলে, সোমনাথের সাথে আমার সংসার বাঁচানোর জন্য আমি অনেক দূর যাব মহারাজ। আমি জানি তুমি খুব ভালো মানুষ মহারাজ, কিন্তু আমার স্বার্থে ঘা পড়লে আমি তোমায় আর তোমার সহধর্মিনীকে রেয়াত করব না। প্রয়োজনে আমি তোমাদের পরম শত্রু হব। এগুলোই ভাবতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। এদিকে সোমনাথ আর প্রিয়াঙ্কা যে তাদের দিকে তাকিয়ে আছে, এই ব্যাপারটা লক্ষ্য করছে পূজা। পূজা মনে মনে ভাবে, আমার এত মনে মনে ভয় লাগছে কেন? প্রিয়াঙ্কা দিদি মিস্টার কুলের সরলতার সুযোগ নিয়ে ওকে ঠকায়নি তো? মহারাজ বলে, কি হলো? পূজা তখন বলে, কিছু না। তো পূজা মনে মনে প্রিয়াঙ্কাকে নিয়ে চিন্তা করছে, সন্দেহ করছে, তার ভয়ও হচ্ছে। দেখা যাচ্ছে পূজা আর মহারাজ এক জায়গায় বসে আছে, ওদিকে বিয়ের অনুষ্ঠান চলছে। পূজা চুপ করে আছে, কিছু একটা চিন্তা করছে। মহারাজ ব্যাপারটা লক্ষ্য করে। মহারাজ বলে, কি ভাবছো তুমি? পূজা তখন বলে, ভাবছি তুমি কত সরল। মহারাজ বলে, কি আমি সরল? বলে হাসতে থাকে মহারাজ। পূজাও হাসে, বলে আপনার এই মুখের হাসিটা যেন এইভাবেই বজায় থাকে। মহারাজ বলে, থাকবে না। পূজা বলে, কেন কেন মিস্টার মাথা গরম, আপনি কি আবার আমার উপর রাগ করলেন? মহারাজ বলে, আপনি বললে কথা বলবো না, আমি এখন তুমি। মহারাজ বলে। পূজা তো মহারাজের দিকে তাকিয়েই আছে, তুমিও এখন তুমি। মহারাজ বলে, আর এই নিয়ে দুজনে হাসতে থাকে। মহারাজ বলে, আমি যেন তোমাকে আনন্দে থাকার অনেক কারণ দিতে পারি। তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। তখন প্রিয়াঙ্কার চোখে কিছু একটা পড়ে। মহারাজ বলে, কি হলো? চোখে কিছু পড়লো নাকি? পূজা বলে, আমার খুব ভয় করছে মিস্টার কুল। মহারাজ বলে, আবার কি হলো? পূজা বলে, কেন আমার ডান চোখটা লাফাচ্ছে, আমার ভালো লাগছে না। মহারাজ বলে, আচ্ছা এতদূর লেখাপড়া শিখে এরকম কথা কেউ বলে? তখন পূজা বলে, আমার খুব ভয় করছে। আচ্ছা আপনি আবার মিস্টার মাথা গরম হয়ে যাবেন না তো? মহারাজ বলে, আবার আপনি? তখন পূজা বলে, ওহ সরি আচ্ছা তুমি। শুনুন, টেনশন, স্ট্রেস, ভিটামিনের অভাব, এই সমস্ত থেকেও কিন্তু চোখের পাতা লাফায়। এরকম চোখ লাফানোর কিন্তু অনেক কারণ থাকে। নিজের মনকে এরকম ভাবে কুসংস্কারাচ্ছন্ন করে রাখবেন না। পূজা তো খুব রেগে যায়। মহারাজ তাকায় যে কি হলো। তখন পূজা বলে, আবার আপনি? তখন মহারাজ বলে, ও আচ্ছা তুমি, ভুল হয়ে গেছে আর কি, আপনি তুমিটা গুলিয়ে ফেলছি আর কি, মানে অভ্যাস নেই তো। মহারাজ বলে, আসলে অভ্যেস নেই তো, ও হয়ে যাবে আস্তে আস্তে। পূজা বলে, ততদিনে না হয় আমরা দুজন দুজনকে চিনে নেব। মহারাজ বলে, দেখবেন আমাদের মানে ভালোবাসার মানুষজনরা যারা আমাদের চারপাশে থাকে তারা কিন্তু আমাদের কথা শুনে একটু অবাক হয়ে যাবে। একবার তুমি একবার আপনি, তারা একটু কনফিউশনে পড়ে যাবে। পূজা তখন বলে, আমাদের সম্পর্কটা তাহলে এগিয়েছে বলো? মহারাজ তাকিয়ে থাকে। পূজা বলে, আমি কি তাহলে একটু তোমার মনে জায়গা করতে পেরেছি নিজের জন্য? মহারাজ তাকিয়ে থাকে। কিছুক্ষণ বাদে বলে, আসলে আজকে আমাদের বাড়িতে তো খুব আনন্দের দিন, মানে একজন সৎ সাহসী মানুষ এলেন যিনি আমাদের বৌদি হন। পূজা তো চিন্তায় পড়ে যায় এই কথাটাও শুনে, আর বলে, প্রিয়াঙ্কা দিদি যেন আমাদের সংসারে আনন্দ নিয়ে আসে। মহারাজ বলে, আনবেন। মহারাজের মনে প্রিয়াঙ্কা বৌদির প্রতি এতটা বিশ্বাস দেখে পূজা একটু চিন্তিত হয়। হাসে, মনে মনে হাসে পূজা, কিন্তু সেই হাসির মধ্যে একটা চিন্তা লুকিয়ে আছে। দেখা যাচ্ছে সোমনাথ আর প্রিয়াঙ্কার ফটোশ্যুট হচ্ছে, তারা ছবি তুলছে। আর সেই অঙ্গি ভঙ্গি দেখে তো এদিকে ঠাম্মি, মাম্মাম,
পিসিমা সবাই হাসতে থাকে। জয়ন্ত আর তার বন্ধুরা বলে কোনো মানে হয়, সিনিয়ররা এখানে বসে আছে আর তারা ছবি তুলে যাচ্ছে। সোমনাথ বলে ও ওদিকে দেখো, সব আনন্দ যেন একেবারে টকপক করছে, যত সব অ্যাক্টিং। প্রিয়াঙ্কা বলে সোনা রাগ করছো কেন, ওনারা আমাকে পেয়ে মনে হয় খুব খুশি হয়েছে, বুঝেছো? সোমনাথ বলে না না, ঈর্ষা 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 থাকতে মনে মনে আনন্দটা করছে। তুমি আমার ফ্যামিলিকে চেনো না, এক একজন জিনিস। মহারাজের বাবা বলেন কিরে সোমনাথ, তুই নতুন বউয়ের কানে কি ফুসমন্ত দিচ্ছিস? হ্যাঁ। সীমা বলে কিরে, বিয়ের পর বড়দের প্রণাম করেছিস? ঠাম্মি বলে ও তোমার আশা কত ঠাকুরজি, প্রণাম করবে বলে, পেটে সেই বিদ্যে আছে? মাম্মাম বলে যা বলেছো। প্রিয়াঙ্কার মাও বেশ চুপচাপ দাঁড়িয়ে আছেন, বেশ চিন্তিত তিনিও। প্রিয়াঙ্কা বলে আসলে সবাই এত মজা করছিল না, তাই জন্য আর কি। তারপর প্রিয়াঙ্কা যখন প্রণাম করতে যাবে সোমনাথ আটকে নেয়, বলে ছাড়ো তো সোনা, এরা কেউ প্রণামের যোগ্যই নয়, তো সম্মান দেওয়ার এদেরকে কিচ্ছু হয়নি। মহারাজার পূজাও সেখানে আসে, দেখে বেশ অবাক হয়। সোমনাথ বলে এক কাজ করো, বরঞ্চ তুমি বাড়িতে গিয়ে মাকে ভালো করে প্রণাম করো, তাহলেই হবে সোনা। প্রিয়াঙ্কা রাজি হয়ে যায়। এদিকে প্রিয়াঙ্কা তার মায়ের দিকে তাকালে তার মা তার থেকে মুখ ফিরিয়ে নেয় আর মনে মনে বলে আমার জামাইটা আমার মেয়ের মতোই অসভ্য। তারপরে মহারাজ যেতে গেলে পূজা বলে থাক না, যেতে দিন। তখন মহারাজ বলে দাঁড়ান। মহারাজ বলে কিরে দাদা, তুই কি আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান? হ্যাঁ, এই তুই বদলাবি না? কথায় কথায় রং বদলাস কেন রে? আজ থেকে কিন্তু তোর আগের নামটা বদল হয়েছে, তুই আজ থেকে ধূর্ত শিয়াল বাদ, তুই হলে গিরগিটি। আর এটা শুনে তো জয়ন্ত আর তার বন্ধুরা সবাই মিলে খুব হাসতে থাকে, মেয়েরাও খুব হাসে। বলে শুনুন না মিস্টার কুল, এখন ছেড়ে দিন না, সবে সবে বিয়ে হয়েছে ওদের, এখন থাক। মহারাজ বলে ওফ দাঁড়াও না, এখন সাপের 5 পা দেখেছে। পূজা বলে চুপ করো না। মহারাজ বলে তুমি চুপ করো। তখন ঠাম্মিরা অবাক হয়, একটু কান পেতে ভালো করে শোনে কি বলছে। বলে এই কথায় কথায় আমাকে এইভাবে শাসন করো না তো। পূজা বলে বেশ করেছি, তোমাকে শাসন করেছি তো। ওদিকে মাধুরীও শোনে অবাক হয়ে। মহারাজার পূজার মধ্যে চলতেই থাকে। তখন কিছুক্ষণ বাদে মহারাজার পূজা দেখে চারপাশে ওদের কথা শুনে সবাই মিলে হাসছে। তখন মহারাজের বাবাও কি আনন্দ গান করতে থাকে, কিন্তু তার বন্ধুরাও কি আনন্দ আনন্দ বলে ওদের চারপাশে ঘুরে গান গাইতে থাকে। মহারাজ বলে কি হয়েছে তোদের, আর তোমাদেরই বা কি হয়েছে বুঝতে পারছি না তো। পূজা বলে সত্যি তো, কি হয়েছে এটা কি বুঝতে পারছি না তো। মাম্মাম বলে কারণ তোরা দুজন আজকে প্রথম দুজন দুজনকে তুমি বলে সম্বোধন করেছিস। এটা শুনে তো মহারাজার পূজা একটু লজ্জায় পড়ে যায়, একে অপরের দিকে দেখতে থাকে। ঠাম্মি বলে না না তুমিই বলো, পিসিমাকে বলে, পিসিমাও বলে। তার এইভাবে কথাটা ঘুরতে থাকে বড়দের মাঝখানে। মহারাজের বাবাও বলে তুমি বলো। জয়ন্তর বন্ধুরা সবাই বলতে থাকে তুমি বলো, এই তুমি বলো করে রাগাতে থাকে তাদেরকে। সোমনাথ বলে তুমিই বলো, আদিক্ষেতা যত সব। ওখান থেকে চলে যেতে থাকলে প্রিয়াঙ্কা আটকে নেয়, বলে শান্ত হও শান্ত। সোমনাথ থেমে যায় প্রিয়াঙ্কার কথায়। ঠাম্মি আহা কি না আনন্দ আকাশে বাতাসে বলে গানটা গাইতে থাকে আর নাচতে থাকে, সাথে সবাই তালে তাল মেলাতে থাকে। এখন সোমনাথ আর প্রিয়াঙ্কাকে ছেড়ে সবাই পূজারিনী আর মহারাজের পেছনে পড়ে। সবাই মিলে গান গিয়ে রাগাতে থাকে মহারাজ আর পূজাকে। পূজা বলে কিছু কি যে করো না তোমরা, মিস্টার মাথা গরম বারণ করুন না ওদের। পূজা বলে আমি বারণ করব, আপনি করুন না। মহারাজ বলে না না আপনি বারণ করুন। পরে পূজার কানে কানে মহারাজ বলে আমি তো এখন থেকে তোমার মিস্টার কুল। আর সবাই কান পাততে থাকে তাদের কথা শোনার জন্য। পেছন থেকে জয়ন্তরা, সামনে থেকে ঠাম্মিরা। ঠাম্মি বলে কি যে ফিসফিস করে বললো, কানে সুরসুরি লাগলো বলে সবাই হো হো করে হাসতে থাকে। পূজা তো বেশ লজ্জায় পড়ে যায়। ওদিকে মহারাজের বাবা মনে মনে প্রার্থনা করতে থাকেন, হে মা সিদ্ধেশ্বরী, আমার পূজারিনী আর মহারাজের জড়িটা অটুট রেখো, ওদের রক্ষা করো মা, প্রার্থনা করতে থাকে মনে মনে। এদিকে পূজা আর মহারাজ মনে মনে খুব খুশি, কিন্তু সোমনাথ আর প্রিয়াঙ্কা তো মনে মনে ফোন দিয়ে আসছে তাদেরকে কিভাবে আলাদা করবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের আরেক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।